দে মিসেস দেশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে চাল কুমড়োর তরকারি করে দেখাচ্ছি। সাদা চাল কুমড়োর তরকারি, একটু হলেও এটা ইউনিক। দেখুন কিভাবে সাদা চাল কুমড়োর তরকারিটা আমি তৈরি করি। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, আর রান্নাটি পুরোটা দেখুন। দেখে কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্ট করুন। ভিডিওটিতে যদি ভালো লাগে তাহলে লাইক করুন ভিডিওটিতে, আর শেয়ার করুন, আর আমাকে কমেন্ট করুন। চলুন তাহলে রান্নাটা করে নিই। এখানে এইরকম চাল কুমড়ো নিয়েছি দুখানা, নিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে পিলারের সাহায্যে গাগুলো ছাড়িয়ে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি চাল কুমড়োগুলোকে। আপনারা বটির সাহায্যেও কুচিয়ে নিতে পারেন। এবার আমি কড়াইতে সাদা তেল গরম দিয়েছি, দিয়ে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে তেলের ওপরে চাল কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। চাল কুমড়ো খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী, অনেক রোগের মহৌষধ এটা। গ্যাসের ফ্লেমটা এখন হাইতেই আছে। অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে 5 মিনিট রেখে দিয়েছি। এবার একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে লবণ দিলাম 1.5 চামচ। হলুদ দেব না, একদম সাদা চাল কুমড়ো হবে এটা। নুন দেওয়ার পরে 10 মিনিট প্রায় সময় হয়ে গেছে। দেখুন পুরো চাল কুমড়োর জলটাও প্রায় টেনে টেনে গেছে, ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে চিনি দিলাম প্রায় ছোট চামচের 2 চামচ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে আমি দুধ দেব। এই দুধ দেওয়া চাল কুমড়োর এত ভালো স্বাদ হয়, আপনারা অবশ্যই দুধ দিয়ে বাড়িতে চাল কুমড়ো করে দেখবেন। আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি। এখানে গুঁড়ো দুধ আমি বড় চামচের একদম 3-4 চামচ মতো গুলে নিয়েছি, নিয়ে সেই গাঢ় দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন এর মধ্যে। দুধটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বাড়ানো ছিল। দুধটা একটু চাল কুমড়োর মধ্যে টানছে। এই অবস্থায় আমি এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই দুধ চাল কুমড়োয় খুব সুন্দর লাগে খেতে। এবার আমি এখানে খানিকটা নারকেল কুড়িয়ে নিয়েছি। একটু বেশি বেশি নারকেল কোড়াটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে প্রায় 1খানা ছোট সাইজের নারকেল কুড়ে নিয়েছি। পুরো নারকেল কোড়াটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় একটু কমানো থাকবে। 5 মিনিট পরে একটু ঘি দিয়ে দিলাম। বড় চামচের 1 চামচ মতো ঘি দিলেই হবে। চাল কুমড়োটা একটু আট হওয়ার জন্য আমি এখানে বড় চামচের 1 চামচ মতো আটা দিলাম। আটা দিয়ে একটু ছড়িয়ে দিয়ে, আটা না দিয়ে আপনারা ময়দাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কর্নফ্লাওয়ারও দিতে পারেন। দিয়ে একটু নাড়াচাড়া করে 5 মিনিট গ্যাসের ওপর রাখার পরে চাল কুমড়োটা রেডি হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর চাল কুমড়োটা রান্না হয়েছে, আর এই চাল কুমড়োর টেস্টটা খুব ভালো হয়। এইভাবে দুধ দিয়ে সাদা চাল কুমড়ো নারকেল কোড়া দিয়ে বাড়িতে অবশ্যই এইভাবে বানান, খুব খুব ভালো লাগবে খেতে। এটা রুটির সাথে খুব ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে, পরোটার সাথেও খুব ভালো লাগে। এইভাবে দুধ দিয়ে চাল কুমড়ো বানান আপনারা, অবশ্যই নারকেল কোড়াটাও দেবেন, খুব টেস্ট হয়। বাড়িতে তাহলে করে ফেলুন চটপট করে, আমাকে জানান আপনাদের চাল কুমড়ো রান্নাটা কেমন হলো। তাহলে ভিডিওটা দেখলেন, চাল কুমড়ো রান্নাটা আপনাদের কেমন লাগলো? বাড়িতে নিশ্চয়ই এভাবে চাল কুমড়ো রান্না করবেন, রুটির সাথে পরোটার সাথে খুব ভালো লাগে এই চাল কুমড়োর তরকারি। ভাতের সাথেও ভালো লাগে, রুটির সাথে বেশি ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট করুন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। নমস্কার।